কিছু আছে সমস্ত ছেলে একদিন মাটির কবরে যাওয়া লাগবে কিনা বাবা বলেন তো দেখি লাগবে না গো বাবা একটু চিন্তা করে দেখেন এই বয়সে হয় আপনার বাবা গেছে যদি বাবা আছে অসত কারো মা চলে গেছে কারো মা আছে বাবা আছে হয় চাচাতো ভাই গেছে আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ কবর আছে আছে না গো বাবা ও বাবারে একটু স্মরণ করেন মৌতের কথা যে মালিকার মৌতের হাত থেকে কেউ বাঁচবে না সেদিন আপনার অট্টালিকা বিল্ডিং সমস্ত কিছু কাইরে রাখে ও আপনাকে যখন মাটি দিবে সূরা তাহার আয়াতটা পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা একটু সবাই জোরে বলুন মারহাবা এই যে দোয়াটা পড়লো পড়ার পর হাদিস শরীফ আছে আবু দাউদ শরীফের হাদিস এবং বুখারীতে বর্ণনা পাওয়া যায় মানুষকে মাটি দিয়ে যখন কিছু কদম পার হয়ে আসে কবরকে পিছনে রেখে আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের ভিতরে ওই মায়ের বডির ভিতরে রূহ দেয় তখন মানুষগুলি যে মাটি দিয়ে যাইতেছে তখন ওই মুর্দায় ওই দুনিয়ার জমিনে মানুষের পায়ে শব্দের আওয়াজগুলি কবর থেকে শুনতে পাই সুবহান ভাইরা আমার বন্ধু তাহলে চিন্তা করে এই কঠিন কবর এই কবরের ভিতরে কেউ আপন সাথী আছে ভাই একটু আওয়াজ দেন আছে কি কেউ না আপনি বাবা দেখেন মা দেখেন ছেলে দেখেন এই বাবাসিরা এই দুইটা চোখ যখন মঞ্চে যাবে আপনার স্ত্রী কাছে আমার মৌলানা সাহেব আলী হোসেন সাহেব একটা ওয়াজ করছে বইয়ের কথা বলছে না গো বাবা খুব সুন্দর লাগছে আমি বলি যে আগে আমার বউ আমার মহব্বত যদি না করে তাহলে এই ওয়াজ আর পড়া করে দরকার নেই আছে না গো বাবা আমি ইশারা দিয়ে বললাম আমার বউ যদি আমার মহব্বত না করে আগে আমার বউয়ের আদর করার চেষ্টা করা লাগবো তাহলে সে এই কথাটা পড়া পারবো হাসান আমিছে ভাইরা খুব ভালো কিন্তু লক্ষ্য করে দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদার ওয়ালা বান্দারা লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের সম্পত্তির বড়াই দুনিয়ার জমিনে তোমরা দেখায়ো না বলা তো বর্তমানে সম্পত্তির বড়াই দেখা না কোন মানুষ একটা আওয়াজ দিন দেখানো না ওয়ালা আওলাদুকুম না তোমার লাঠি বেশি আছে তোমার ছেলে 10টা আর একজনের পোলা 5টা তোমার 10 বেটা যায় যে 5 পোলা লাগরে ভাঙাবো তা তুমি করে না আন যিকরিল্লাহ আমি আল্লাহ স্মরণ করো আমি আল্লাহকে মনে করো আমি আল্লাহকে উপাসনা করো ওয়া মাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন এই কথা কোরআনের আয়াতের দ্বারা তোমাদেরকে জানিয়ে দেওয়ার পরও যদি বান্দা আমল না করো কিয়ামতের ময়দানে ভীষণ দায়ে পড়ে যাবে তাহলে বাবা আল্লাহর কি দোষ হবে একটা আওয়াজ দেন আল্লাহর কি দোষ হবে এই তো মানুষের তা অহংকার করে এই বলছিলেন তাই লক্ষ্য করে দেখে সেই মৌতের কথা চিন্তা করেন আমার ভাইরা আমার বন্ধুগণ বর্তমান যুগে আমাদের মানুষের মৌতের কথা মনে করে না এই যে আলিম ওলামারা ওয়াজ করে কত হাদিসের কথা বলে কত কথা না বলে আমার ভাইরা অত হাদিসের দরকার নাই রাত্রে বেলায় যখন আপনি ঘরে শুবে ঘরে শোয়ার পর লাইটটা বন্ধ করে দিয়ে চোখটা বন্ধ করে একটু যদি মনে করে হায়রে দুনিয়া এই দুনিয়া চোখ বন্ধ করার পর অন্ধকার বিনা আর কিছুই নাই এই বলে যদি মনে মনে কল্পনা করেন আলিমের ওয়াজের দরকার নাই আপনি নিজেই নিজেই হেদায়েত হয়ে যাবেন
জোরে কথা বলুন ঠিক কিনা? কোনদিন কি ঘরের ভিতরে শুয়ে আপনি কি চোখ নিয়ে বাতি নিবে একটু? আল্লাহ বলছেন যে তোমার যে ঘুম দিলাম, নাও মানে ঘুম, স্লিপিং মানে ঘুম, স্লিপ শব্দ অর্থ ঘুম, আরবিতে বলা হয় নাও। হাদিস শরীফে লেখা এই মৃত্যুরা, এই ঘুমটা মৌতের আধা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা যখন তুমি মৌতের ঘরে যাও, যখন তুমি ঘুমের ঘরে যাও, তোমার সারা রাত ঘুম হয় না, অল্প সময়ের জন্য তোমার ভিতর থেকে প্রাণ পাখিটা বের করে প্রত্যেক দিন প্রত্যেক মানুষের রূহ আরশে আজিমে নিয়ে সারা দিনে 24 ঘন্টার হিসাবের জবাব দেওয়া হয়। যখন এই রূহটা আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে ওই ঘুরে যাওয়া আসি করতে যেটা টাইম রূহটা এই ঘরের বাইরে থাকে, ওই সময়টাই বান্দাকে ঘুম বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো প্রত্যেক রাতে মানুষের রূহটা নিয়ে যায়, হিসাব নেয়। বান্দা আপনি কি ভাবছে যে পানি তোরে ডুব মেরে পানি খায় ভাইসো যে কোনো জানি রোজাদার? আল্লাহ কি জানে না? কথা বলেন, জানে না? প্রত্যেক রাইতে আপনার রূহের হিসাব আল্লাহ নিতেছে। বলেন তোরে হিসাব দিব, আল্লাহ এত ঠেহা করে নাই। আপনি ডেইলি ঘোরার চাবি ডেইলি দিতাছে, যার জন্য নাউম মানে ঘুম। আপনি যখন ঘুমান রূহটা কই চলে যায়? ওই যেই সময়টা আল্লাহ রূহটা বের করে আল্লাহর আরশে আজিমে যখন রূহ আল্লাহকে সিজদা করে আর সারাদিন কি করছে জবাবদিহি করে ভুলে না সব পর্যন্ত ওই খালি বডিটা যতটুকু সময় থাকে এটাকে ঘুম বলা। কথা বোঝা গেছে ভাই? কথা বলছেন? এখন মানুষের রাত্রেবেলায় তাই হাদিস শরীফে আছে, তুমি যখন ঘুমের ঘরে যাবা ভালো করে ওযু করে নাও, ওযু করার পর 2 রাকাত নফল নামাজ পড়ো। তা যদি না হয় তুমি কি করো? সূরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ 10 বার, তুমি কি করো? দরুদ শরীফ 100 বার, তওবা 7 বার পড়ে আল্লাহর কাছে কাঁদবা, আল্লাহ আমি তো ঘুমের ঘরে যাব, কি জানি ঘুম থেকে আমি জাগে না, নাও হতে পারি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে নবী গো, ও নবী, এই আমলটা যে বান্দা করে ঘুমের ঘরে যে বান্দা রেখে যাবে, ওই বান্দা যদি ঘুমের মাধ্যমে যদি মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম গো, বান্দা যদিও গুনাহগার, এই আমল করে যদি বান্দা ঘরের মধ্যে শুয়ে যায় আর ওই অবস্থায় যদি মৃত হয়ে যায়, আমি আল্লাহ মাফ করে তার জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা ঘুমে যায়, আমলের বেলা ঠনঠনারে বাবা বইয়ের সঙ্গে কিলাকিলি করে ঘুমা, ঠিক না? আমলের বেলা খবর নাই, শুনলি মানুষ পারবো আমল করবো, যা বয়ে কয়ে এলে তোর গাড়ি কেরাম দিছে, বলা আমি জানোস না তোর বাহাই যে ভাত খাবো চুপ যে বাড়াইল গো হাসানা, এতদিন আছে স্বামী, এখন বয়ে কইল কি যে তোর বাহাই যে ভাত খাবো। দেখছেন তাহলে মেয়ে মানুষের আত্মা কত ভালো লাগ, এক কথা কি বউ কথা লাগ আসলে গো। এখন বউ হচ্ছে পড়ার বেটি কলে এখনকার রাত দিতে এখন হঠাৎ করে কি গতি গেছে ফটফট করে যায়, এমন কি মাসে না হবে নাক ফাড়ে জীবন আসলে গো। বইয়ের কাছে খুব মর্তাঙ্গি, কসারি বসতে যায় দেহাত দিই তোর নাতি মেরে পোয়াতি ঘুরে গেলাম, তার পড়ার বেটি কাছে দিয়ে ঘরের মধ্যে নাক ফাড়া দিছে। আসলে গো ভাই এরকম এই বলছিলেন আল্লাহর নবীর হাদিস, তুমি যখন ঘরে শোবার যাইবা তুমি এই সমস্ত আমল করো, এই সমস্ত আমল করার পর তোমার হাতটা ডান গালের দিকে দাও, এই বাম হাতটা তুমি লম্বা করে উপরে দাও, তোমার লুঙ্গিটা নিচয় গিরা দিয়ে নাও, কারণ ঘুমের ঘরে যে লুঙ্গি গলার মধ্যে না আসে। কথা বোঝা গেছে? আরাম করে মানুষ ঘুম পায়, সুন্নতি ঘুম তো জিন্দেগি ভরা তো কোনো আমরা ভিড়কিন বইলে এমন জুতের নিন আইছে পুঁতে না হাত ঠেঙে উগড়ি দিয়ে লঙ্গি এসে গলার মধ্যে নিন পারে ঘরের পাশে পুঁতে শুতে আছে, পুঁতে না আসছে পুঁতে হবে বলে আমিও তো ভাগ্যে বেড়াই না কোনোদিন, ঘর কামনা তত্ত্বরি ফেলেছে। কথা কোনো হাসানা নিছে, কথা কোনো হাসানা নিছে। এই বলছিলেন আল্লাহ তুমি বলেছে এই আমল করে ডান হাতটা তুমি
তুমি ডান গাল তোরা দাও, উত্তর দিকে কাবার সামনে নিয়ে তুমি শুয়ে যাও, বাম হাতটা লম্বা করে দাও, লঙ্গিটা নিচে কিরণ দিয়ে দাও। এইভাবে তুমি কি করো, আস্তে আস্তে কালিমা ওয়া আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো জিকির জানো, যে কোনো আল্লাহর নামের একটা জিকির করে আস্তে আস্তে যদি ঘুমায়ে যাও, আল্লাহর নবী বলেছে ওই ঘুমের করে যদি বান্দার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এইভাবে যদি কোনো বান্দা প্রত্যেক রাতে 1000 বার দরুদ তেলাওয়াত করে এমন করে যদি শুয়ে থাকে, আল্লাহ নবী বলে 40 দিন যদি এইভাবে যদি আমলটা করে, 40 দিনের মধ্যে স্বপ্নের যুগে ওই বান্দার সঙ্গে আমি নবীর সঙ্গে দেখা হবে। একটু জোরে বলুন না মারহাবা। কিন্তু যেটা বর্তমানে ঘুম পারি আমল তো নাই, ওই তো কারণ গের গায়ে বাঘে না গের গায়ে নবী আসা তো দূরের কথা, কুত্তাই দৌড় মারে ঘুম থেকে। আসে না ভাই, আসে না? কুত্তা কয় আমি যে একটা কুত্তা কি গরম মধ্যে গেরে গেরে হইতেছে, এই অবস্থা হইল। চিন্তা করেন, মুসলমানে খাইতে জানে, পড়াতে মাইরে নিতে জানে, পড়ার বউ কাইরে আনতে জানে, চুরি করতে জানে, বাড়ির মধ্যে নবীর উম্মত হয়ে যে ঘরের মধ্যে শোয়ার নিয়ম হাদিস মোতাবেক জানে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে ওই বান্দা ঘরের মধ্যে শুয়ে যদি সারা রাত আল্লাহ কয়, আল্লাহ তুমি রহমত দাও, এটা দাও, এটা দাও, আল্লাহ তোর বাহের চাহ তোর নিয়ম কারণ নাই, আল্লাহ তোর ভালো ফিরবো। বাবা খারাপ পাইতেছেন আমার ওয়াসি? খারাপ পাইতেছেন কি? এই বলছিলেন তাই লক্ষ্য করে দেখে ও ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত করবে, আপনি যেদিন মারা যাবেন, যেদিন মারা যাবেন ভাইরা, আপনার প্রাণ পাখি চলে যাবে আমার ভাইরা। এমন স্ত্রী যে বইয়ের জন্য জন্মদাতা মা বাবাকে আপনি ভাত কাপড় দেন নাই, যে বইয়ের কথা শুনে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যে বইয়ের কথা শুনে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আজ ওই বই যদি সেই স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীকে স্বামীর সঙ্গে কবরে কি যাবে? এই বেড়া আপনার কথা কর না কে? যদি আমার সাথে না না কর, তাহলে আমি জানছি যে আমার ওয়াজ খারাপ পাইতাছে, 2 ঘন্টা যাওয়ার পরে শুনে আমার ওয়াজ আসবো, শুনবেন কি ওয়াজ? আজ তাহলে কথা কো ভাই। আচ্ছা সেই মানুষ মারা যাওয়ার পর বউ যাবো কি? আঙ্গুরের বর্তমানে মানুষের মধ্যে একটা নিয়ম আছে, আঙ্গুরের মধ্যে মা ফাতেমার বংশ আছে না থাকে না? কেমন বংশ? নিজের বাপ মায়ের বাচ্চা যদি মানুষ বাড়ি যায়, মুরগির আন্ডা মুহাম্মদের ঠিসে খেলে, শ্বশুর বাড়ির মানুষ যদি কেউ আসে, তাহলে তেঁতুলো চাইতে বেশি রাগ করে 3 মণ চিড়ে কালোর মধ্যে ভিজে মুখটা বান্দরে না হলে বসে। কথা বলা সালামিছে। মা বোনেরা খারাপ পায়া করবে খাবো না, সব মা বোন এক সমান না, কতগুলো মা বোন আছে কিনা? তাহলে স্বামীর শাখায় আইলে মুখটা তেঁতুলোর মতো হয়, আর নিজের বাপ মায়ের বাচ্চা না আইলে হাইরা আদর সিয়ে বলে বাবা কলা খাবা না, দুধ খেলে মু, দুধ খাওয়া না, ব্রয়লার খেলে মু, না পায় মুখ দিয়ে খেলে মু, নিজের কথা কোন হাসান নিছে। তাহলে এই ফাতেমার বংশ যে কোন ফাতেমাই পার করবো, এটা আবু জেহেলের বেড়ি ছাড়া কেউ বড় হবে না। কথা কোন হাসান নিছে। এই বলছিলেন লক্ষ্য করেন, স্ত্রী যে স্ত্রী মহব্বতে গুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, হুন্না মানে তোমার বউ, বউ বউ, তোমার ওয়াইফ, তোমার স্ত্রী। হুন্না লিবাসুল লাকুম, তোমার বউটা লিবাস শব্দের অর্থ তোমার গায়ের পোশাক, ওয়া মানে এবং আনতুম মানে তোমরাই চাইলে নিয়ে গো, লিবাসুল লাহুন্না তোমরা পুরুষেরাও হলে স্ত্রী গায়ের পোশাক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তার আল্লাহর কোরআনে কয় বউ তোমার গায়ের পোশাক, স্বামীও যদি বউয়ের গায়ের পোশাক রে বাবা, তাহলে স্বামী সুপার নিবেদি কয় কে
আবার বউ বান্দর বাচ্চাকে স্বামী গাল দেখে আমার মাথায় তো কিছু ধরে না। আসা না গো, খারাপ পাইতেছেন কি? আমি কোনো বাস্তবে বুঝাইতেছি, ভাষা যদিও কঠিন, যারা ওয়াজ শুনতেছেন মিডিয়াতেও যারা শুনবেন আমার ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। ধামাকা নাই যাইলে কমেন্ট দিবেন, যদি খালি আমি ফেসবুকে পাই তো তোরও 14 গোষ্ঠী হাতায় দিবেন ইনশাআল্লাহ। আমি আগে জানাই দিলাম, আমি কথাগুলো বলতেছি বাস্তবে বোঝার জন্য। আল্লাহ এত সুন্দর মিলে মহব্বত থাকার দিছে, তাইলে বাবা যে বইয়ের জন্য বাপ মা বাইর করে দিলেন, যে বইয়ের জন্য আপনি সংসার আলাদা করলেন, এখন আপনি ওই বইয়ের সাথে সংসার করে যদি মারা যান তাহলে বলুন তো বউকে আপনার সাথে যাবো? কথা আপনারা বিয়ে করেন নাই কেউ? বউ কি যাবো? কেন কিশোর যাবো না? বইয়ের এখানে সব করছেন, বউ যাবো না কে? চিন্তা করুন, আপনি প্রাণ পাখি যখন চলে যাবে, এখন বইয়ের হিস্টোরি শোনেন, বউ আপনার কেমন বন্ধু, বইয়ের মতো না ধরি নাই, মায়ের চাইতেও বেশি মহব্বত হলো বউ। তাই না গো বাবা? মায়ের চাইতে বেশি মহব্বত বউ, কারণ মা মেলে মাও পাওয়া যায়, বউ মেলে তো বউ পাওয়া যায় না। পাওয়া যায় কি? পাওয়া যায় না। গতিকে যখন আপনি মারা যাবে দেখবেন গ্রামের মানুষ একটু যাইতে যদি দেরি হয়, বউ আস্তে আস্তে গ্রামের বাড়ি যায়, মোল্লার বাড়ি যায়, গ্রামের মোল্লার কাছে যায়, বলে হুজুর বলে কি আমার বাড়িতে আসেন? বলে কেন? বলে আমার স্বামী রাত 12টার আগে তিনি মারা গেছে, বলে এখন কি করবো? তাড়াতাড়ি করে আমরা মেয়ে মানুষ তাড়াতাড়ি করে একটু গোসল করান, একটু জানাজা পড়ে তাড়াতাড়ি করে মাটি দেন, এই লাশটা যদি বাড়িতে থাকে গন্ধ উঠা যাবে, আমার পোলাপান থাকতে পারবে না। হঠাৎ করে মোল্লা সাহেব কয়, তোমার স্বামী ওসিয়ত করে গেছে, তোমার স্বামী বলে ওই ঘরের মধ্যে কবর দিব। বলে কই সর্বনাশ, রাত্রে বেলায় উঠে আমাকে যদি আবার ফস করে যাইতে ধরে, পোলাপানের ডরাবো, আমিও ডরাবো। হুজুর গলায় আপনাকে টাকা 500 দেই, আপনি দয়া করে কবরস্থানে, সরকারি কবরস্থানে দিয়ে আসেন। দেখছেন বাবা রে, যে বইয়ের কথায় মাও খেতে দিলেন আদর বউ এখন কি বলে? একটু জোরে বলেন তো, কথা ঠিক না বেঠি? এর নাম হলো এই ফাতেহার বংশ। খারাপ হইতেছি কি? ওয়াজ করা নিয়ে আমার ডিসিপ্লিন তালি নাই। 1.5 ঘন্টা যাওয়ার পরে ডিসিটা হেডলাইন, নিউজের হেডলাইন যাওয়ার পর 15 মিনিট বাতরি দেওয়া হবে। কথা বোঝা গেছে? কারণ আমি আগে তো ছিলাম হুকের বাড়ি মানুষ, আমি কারণ ওয়াজের ধরন হইতে আসতেছি। আপনি যখন মারা যাবেন এই বাবাজিরা, ও বান্দিয়ার লোকেরা, গাঁও দোয়া লোকেরা, একটু ভালো করে শুনেন, একটু ভালো করে শুনেন। আপনি যেই জায়গার লোক হন, যেই সম্প্রদায়ের মানুষ হন আমার ভাইরা, আপনি যখন মারা যাবেন মাটির কবর কোনো জাতপাত দেখবে না, মাটির কবর কোনো ধনী মানবে না। আপনি এমএলএর সন্তান, এই করে মাটির কবর আপনাকে ছেড়ে দেবে না। আপনি যে কোটিপতির ছেলে, মাটির কবর আপনাকে মানবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাত হবে, আমল যদি খারাপ হয় নরেন্দ্র মোদীর বেটা হইলেও কবর বাবা মানবে না। এমন চাপ দিবে, এই যে বাবা ইশারা দেখবেন, এমন করে কবর চাপা দিবে, এক পাথরে হারার এক পাথরে যাবে বাবা। দুনিয়ার জমিদারি বাদশাহী কবরের মধ্যে চলবে না। একটু জোরে বলুন ঠিক কিনা? এই কবরের কথা মনে করে আর মানুষ সেই কবরের কথা নাই, নামাজের উদ্দেশ্য নাই, খালি আমাকে জিকির করে রাখতে পারা। বাবা জিকির করে রাখতে পারা, আমিও তো রিপন্থী মানুষ, কিন্তু জিকিরের একটা ভাগ আছে। ওযু নাই, গোসল নাই, মদ ভান খায়, দুতরা নিয়ে হাইরে পাটাপাটি করি, এমন জিকির আরম্ভ করছে 14 বিঘে মানে খিস খানা করে, তার তো ভাঙ্গে পাইতে পিঠে শেষ করে। ওই জিকির এখানে আল্লাহ তোর পাগল। কথা কোন হাসান আনছে?
লাস্ট টাইমে বুক কালায় চিনি খায় বাদ যা খায় না কই কই শালার বাটার কোনোদিন আসে না বলে কি গুস্ত দিয়ে চিনি দেনে বুট দিয়ে দিছে দেখছেন মুসল্লির থুতারা কারেন্ট এসেছে ভোট দিছিল আর কেরাল জিকির করে গেছার যাটা কিবোধ করতে যাইতাছে বলছে তাহলে এক জিকির হইছে কি আর হইবই কথা কোন আসি না ভাই এর নাম হলো তরিকা এই বলছিলাম তাই লক্ষ্য করে ওই জানি আয়াত তেলাওয়াত করছি ওই সূরা তোহা একটা দিয়ে যখন আপনাকে কবরত মাটি দিবেন আমার ভাইরা ওই মুর্দায় তখন চিৎকার দিয়ে বলবে কে গো আমাকে কবরের মধ্যে রেখে গেলা আমাকে একা কবরের মধ্যে রেখে গেলা ওই কবরের মধ্যে সওয়াল চালু হবে কবরের মধ্যে যখন দুইজন ফেরেশতা আসবে আমার ভাইরা ওই দুইজন ফেরেশতা আপনাকে ওই তিনটি কথা জিজ্ঞাসা করবে দুইটি কথা দিন ইসলামের জন্য তৃতীয়ত প্রশ্ন হবে আমার রাসূলের কথার জন্য যদি আপনি কবরের মধ্যে আমার নবীর জবাবটা ঠিকমতো দিতে পারে আল্লাহ বলবে আল্লাহ ডাকে বলবে ইয়া রাসূলুল্লাহ ওই বান্দা আপনি যে তার নবী ছিলেন ওই কথার কি জবাব দিয়েছে বলে আনা মাহা ওই বান্দা আমার নবী বলে প্রমাণ দিয়েছে আল্লাহ বলবেন নবী গো ওই বান্দাকে ছাদের উপর লক্ষ্য করতে বলে ছাদের উপর যখন লক্ষ্য করবে জাহান্নামের আগুন দেখবে তখন ওই বান্দা বলবে ওই জাহান্নামের আগুন দেখা যায় আল্লাহ ডাক দিয়ে বলবে তুমি যদি নবীকে না চিন্তা তাহলে ওই জাহান্নামটাই তোমার জন্য চিরস্থায়ী ঘর হইতো বলতে তুমি যদি নবীর পরিচয় দিছো এখন এই জাহান্নামের পথটা বন্ধ করে দেওয়া হলো আবার তুমি আরো সেদিকে তাকাও তাকিয়ে দেখে জান্নাতের দরজা খুলে দিয়েছে আল্লাহ বলবে নবী গো ওই উম্মতগণকে ঘুমাইতে বলে কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানাটাকে দান করা হলো একটু জোরে বলুন না মারহাবা তাহলে বাবা সেই কবরের ভিতরে প্রত্যেক বান্দা কবরের ভিতরে যেই নবী যাবে যেই নবী বিনা আপনার বন্ধু আর আপন কেউ হবে না রে বাবা তাহলে ওই নবীর সুন্নাত ওই নবীর মহব্বত ওই নবীর ভালোবাসা দুনিয়ার জমিনে করা দরকার আছে কিনা আছে কিনা ভাই কিন্তু বর্তমান যুগে নবীর মহব্বত শেষ মহব্বত আছে কিসে সুতিকে হাত মহব্বত আছে অন্য জিনিসে মহব্বত আছে বয়ে মহব্বত আছে মাটি সম্পত্তি নবীর নামে মহব্বতের ঘুষি নাই কথা বলুন ঠিক কিনা